এগুলা কি ঠিক? কিভাবে একটা মানুষের ক্ষতি করতে পারে দেখেন। তাবিজ তোমার করে কিভাবে একটা মানুষের ক্ষতি করে, পাগল করে ফেলতেছে। বর্তমানে এটা ঘরে ঘরে শত্রু, বিদ্বেষ, হিংসা কিভাবে তাবিজ নষ্ট করে দেখেন। এই তাবিজের মধ্যে একজনকে নষ্ট করার জন্য শ্মশানে পুঁতে রাখা হয়েছিল। জিনের মাধ্যমে এই তাবিজটি শ্মশান থেকে সংগ্রহ করে এটাকে এখন নষ্ট করা হবে। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে! নিজের স্বার্থের জন্য অন্যজনের জীবন বিনাশ করে দিতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। যদি ভালো কোনো লোক পান, কোনো আলেমের মাধ্যমে আপনারা চাইলে চিকিৎসাগুলো করাতে পারেন। আমি শুধু এটাই বলতে চাই, মানুষের ক্ষতি করে তোমরা কি সুখ পাও? স্বামী স্ত্রী সুখে আছে দেখে হিংসা করে, ব্যবসা বাণিজ্য খুব ভালো লাভ করতেছে দেখে হিংসা করে, বাড়ি ঘর জায়গা জমিন করতেছে এগুলো দেখেও হিংসা করে। এটা এক ধরনের মানুষই আছে আমাদের সমাজের মধ্যে, ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন। আর বেসিক্যালি এই ক্ষতিগুলো কিন্তু আত্মীয় স্বজনেই বেশি করে থাকে, অর্থাৎ কাছের মানুষই বেশি করে থাকে। আপনারাও সতর্ক থাকবেন, কারণ শত্রু এমন একটা জিনিস যাকে চেনা যায় না, সে বন্ধুরূপে মানুষের সাথে মিশে যায়। আর যদি কারো প্রতি একবার দুর্বল হওয়া যায়, তো সে যদি শত্রুতামিও করে তারপরও তার প্রতি কোনো জিত কাজ করে না। দেখেন তাবিজটা কিভাবে নষ্ট করা হচ্ছে, তাবিজের ভিতর থেকে কিভাবে বুদ 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 করে হাওয়া বেরোচ্ছে। অর্থাৎ এই তাবিজটাকে সম্পূর্ণ নষ্ট করা হবে। একটা মানুষকে জীবিত মেরে ফেলার জন্য তারা এই চক্রান্তটি করেছিল। আল্লাহর অশেষ রহমতে একজন ভালো বুজুর্গের মাধ্যমে এই তথ্যটা সংগ্রহ করে এই তাবিজটা শ্মশান থেকে এনে জিনের মাধ্যমে এটাকে এখন নষ্ট করা হচ্ছে। দেখুন আপনারা কতটা ভয়ঙ্কর হতে পারে, আপনারা ভয় পেয়ে যাবেন। দেখুন, দেখছেন আগুন ধরে গিয়েছিল, কি ভয়ঙ্কর অবস্থা। আর এটাতে নাম লেখা হয়েছে, ছবি আঁকা হয়েছে। হ্যাঁ, যেন একবারে যেন নষ্ট হয়ে যায়, চুলগুলো যেন উঠে যায় এবং সে যেন পঙ্গু হয়ে যায়, এরকম চিন্তাধারা ছিল তাদের। এই কাগজটাকে এখন উঠানো হবে, উঠিয়ে আপনাদেরকে দেখানো হবে যে এটার মধ্যে কি কি এঁকেছিল এবং কি কি দিয়েছিল। এবং গ্লাসটি গরম হয়ে গেছে, আমি নিজেও ধরে দেখলাম। দেখুন এটাকে প্লেটে ঢালা হলো। আসলে এগুলো ধরতেও ভয় লাগে। কুফরি কালাম করে মানুষকে ধ্বংস করার একটি পরিকল্পনা। এগুলো এক ধরনের মানুষ করে থাকে যাদের কোনো ধর্ম নেই, যারা আল্লাহকে ভয় করে না। ভালো কাজগুলো করতে পারে। মানুষ যদি পাগল হয়ে যায় তাকে সুস্থ করার জন্য কোনো ট্রিটমেন্ট করতে পারে, বা কেউ আমার ক্ষতি করছে সেজন্য ক্ষতি করতে না পারে সেটা করতে পারে। বাট একটা ভালো ফ্যামিলিকে নষ্ট করা, ভালো সম্পর্ককে নষ্ট করা, হ্যাঁ, বাবা মা থেকে সন্তানকে আলাদা করা, ব্যবসা বাণিজ্য যেন নষ্ট হয়ে যায়, এলাকার মধ্যে মানুষ তাকে সম্মান করে সে মানুষগুলো যেন তার শত্রু হয়ে যায়, এমন কিছু আল্লাহর দুশমন আছে যারা এগুলো করে থাকে। এদেরকে এক কথায় বলে স্বার্থলোভী। আপনি তাদেরকে চিনবেন না তারা কিভাবে ক্ষতি করে। আর এই মানুষগুলো কিন্তু আপনার আশেপাশেই থাকে, আপনার বন্ধুর মতো আপনার সাথে চলে, আপনার তথ্যগুলো জেনে এইভাবে ক্ষতি করতে চেষ্টা করে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদে রাখে, ভালো রাখে এবং শত্রু থেকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।